হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি একটু বাইরে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই জন্য ফারহানকে আমি বললাম যে দেখো আজকে অনেক ঠান্ডা ঠান্ডা আছে, আর অনেক দিন যাবত আমি বাসা থেকে বের হই না, আজকে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও। আর আমি অনেক সিক, আমার শরীরটা তেমন ভালো না, সবাই আমার জন্য দোয়া করবা। তারপর কিন্তু আমরা চলে গেলাম জিঞ্জিরা জনি টাওয়ারের অপর সাইডে মিস্টার পিৎজা, ছোট্ট একটা দোকান আর কি। মাত্র কয়েকদিন আগে মনে হয় ওপেন হয়েছে। আমি যতবারই আসা যাওয়া করি ততবারই ফারহানকে বলি যে এই রেস্টুরেন্টে একদিন যাবো আর কি। ছোট্ট একটা রেস্টুরেন্ট জাস্ট, কিন্তু ভালো লাগে এমনিতে দেখতে। তারপর আমরা এখানে চলে গেলাম। তারপর আমরা অর্ডার দিয়ে দিলাম। আর দেখেন ফারহান খালি আমার সাথে ফাইজলামি করে যে দেখবো তোমার ব্যাগে কয় টাকা আছে, কিন্তু আমার ব্যাগে তো কিছু নাই, আমার ব্যাগ পুরাই খালি। আমি শরম পাইছি, তার জন্য ওর হাত থেকে ব্যাগটা নিয়ে নিছি। তারপর ও বলে যে তুমি এখানে বসো, আমি একটু ভিডিও নিই। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নাও, আমাকে সুন্দর করে নিও। পরে আমাকে অনেকগুলো পিক তুলে দিছিল, আর আমার খালি হাত চুলকাইতেছিল, আমার একটু অ্যালার্জিতে সমস্যা দিতেছিল। তারপর আমাদের মিনি নাগা বার্গারটা আমাকে দিয়ে দিল আমাদেরকে। তারপর আমি ট্রাই করতেছিলাম। আমি এমনিতে নাগা অনেক পছন্দ করি, তাই জন্য ওরে বললাম যে নাগাটা বলো বেশি করে দিতে। তারপর দিছে। দেখেন আমার অনেক ঝাল লাগতেছিল আমার, তারপরও অনেক ভালো লাগতেছিল, কিন্তু সবকিছুই ভালো ছিল। বাট ওরা কি বলবো, একটু সস একটু বেশি দিয়ে ফেলে, একটু টক সস আছে না, ওই টক সসটা একটু বেশি দিয়ে ফেলছিল, তার জন্য আমার কাছে কেমন কেমন জানি লাগতেছিল। আমি জানি যে সব মেয়েরা টক পছন্দ করে, বাট আমার কাছে টক কত ভালো লাগে না। তারপর ফারহান ট্রাই করতেছিল, ফারহান বলতেছিল আসলে ভালো, ওর অনেক ঝাল লাগতেছিল। তারপর আমি ওরে বললাম যে কেমন লাগতেছে, তারপর বলতেছে অনেক মজা লাগতেছে। আর এরপর কিন্তু আমি এই নাগা বার্গারটা খাওয়ার পর আমার অনেক বেশি ঝাল লাগতেছিল, আর আমি পাগলের মতো করতেছিলাম, আমার বুক জ্বলতেছিল, কিছুই ভালো লাগতেছিল না। তারপর আমি ফারহানকে বললাম, ফারহান তুমি আমার জন্য কোক কিংবা কোনো একটা কিছু নাও তাড়াতাড়ি, তা না হলে আমি মনে হয় এখন মইরা যাবো। পরে ও বলে কি দাঁড়াও ঠিক আছে, তোমার একটা কোক নিয়ে দিতেছি, তুমি এমন করো না। আমার অনেক বেশি ঝাল লাগতেছিল, আমার ভালো লাগতেছিল না। তারপর ও আমাকে একটা মজু নিয়ে দিল খাওয়ার জন্য। তারপর আমি এখন খাইতেছি। তারপর ওরে বলতেছি ভালো হয়েছে কোকটা নিছো, তাহলে তো আমার অবস্থা এখন শেষ হয়ে যেত। তারপর কিন্তু আমরা 2টা মিট বক্স অর্ডার করে দিলাম। তারপর কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, মিট বক্স এখনো কেন দিতেছে না। তারপর কিন্তু আমি ফারহানকে বললাম, ফারহান তুমি ওদেরকে বলো তাড়াতাড়ি যেন আমাদের মিট বক্সগুলো দিয়ে দেয়। ও বলে এত পাগল হওয়ার কিছু নাই, এখনই দিয়ে দিবে। তারপর আমাদের মিট বক্সগুলো দিয়ে দিছে। আসলে মিট বক্সগুলো অনেক বেশি জোস ছিল, তোমরা দেখতেই থাকো। তারপর আমি কি বলতেছিলাম জানেন, আমি বলতেছিলাম যে সবাই আমাকে নজর লাগাইছে, এই জন্য আমার মুখে পিম্পল উঠছে। আসলে আমার একটু অ্যালার্জি প্রবলেম, তাই জন্য আমার মুখে অনেক পিম্পল উঠছে। এই জন্য আমি ফার্স্টে মাস্ক পরেছিলাম, তোমরা কিছু মনে করো না। আমার ফেসের অবস্থা একদম 12টা বেজে গেছে। তারপর ফারহানকে বললাম, ফারহান তুমি আগে টেস্ট করো, তারপর আমি টেস্ট করতেছি। তারপর ও বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমাকে ভিডিও করে দাও, তারপর আমি তোমাকে ভিডিও করে দিতেছি। পরে আমি ওকে বলতেছি আচ্ছা কিরকম। পরে ও বলতেছে যে আসলে ভালোই, আসলে অনেক মজা ছিল, তোমরা ট্রাই করতে পারো। 100 টাকার আর কি দিবে, কিন্তু মিট অনেক কম ছিল, বাট আলু অনেক বেশি ছিল। আর ফারহান ওই দিক দিয়ে বলতেছিল যে আলু আলু, শুধু আলু আর আলু। আমি বলছি যা দিছে তাই খাও, এখন তো আর কিছু করার নেই, অর্ডার দিয়ে ফেলছো। এই যে দেখেন ও দেখাইতেছিল যে আলুর শেষ নাই, এখানে দেখো কি দিছে এখানে। আমি বলছি যে থাক মন খারাপ করো না, এগুলোই খাও, অনেক মজা। ও বলতেছে যে হ্যাঁ মজা না। আমি বলছি যে না মজা নেই, আসলে মজা ছিল, আমরা এতক্ষণ মজা করতেছিলাম, কিন্তু আসলেই মজা ছিল। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। যারা যারা আমার নিউ ব্লগ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।